হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন রিভিউ করব হচ্ছে এবছরে মুক্তি পাওয়া 3টে বাংলা ছবির যে তৃতীয় ছবিটা আমি এখনই দেখে এলাম, তার নাম হচ্ছে বহুরূপী। তো সেই সিনেমা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, মূলত আমি অলরেডি দুখানা ছবির রিভিউ এবং তার পাবলিক রিয়াকশান 3টে ছবিরই আমার চ্যানেলে অলরেডি চলে এসছে। যারা এখন অবধি দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। আর এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা জাস্ট বলতে পারি, যারা বহুরূপী এখনও অবধি দেখোনি, তা আমার মনে হয় তারা ভিডিওটাকে পজ করে আগে গিয়ে বহুরূপীটা দেখে এসো, এবং তারপরেও রিভিউ দেখলে চলবে, কারণ রিভিউয়ের জন্য ওয়েট করো না। এই ছবিটা কোনো রিভিউয়ের ধার ধারে না, এই ছবিটা কোনো রিভিউয়ের উপেক্ষা রাখে না, কারণ এই ছবিটা নিঃসন্দেহে এবছরের পুজোর সেরা ছবি। এবং হয়তো এটা নিয়ে বিতর্ক হতে পারে, স্টিল বলবো বোধহয় এটা শিবপ্রসাদ নন্দিতার জীবনেরও সব থেকে বেস্ট ছবি। তো যাই হোক, চলো শুরু করা যাক ছবির রিভিউ। অলরেডি তোমরা দেখেছো ট্রেলারে, সেটা হচ্ছে যে মূলত একটা চোর এবং মানে একজন ডাকাত এবং এক পুলিশের গল্প, যেখানে পুলিশের চরিত্রে অভিনয় করছেন নাবিতা, এবং যে ডাকাত, ব্যাংক ডাকাত, তার চরিত্রে অভিনয় করছেন এখানে শিবুদা আর কি, শিবপ্রসাদ মুখার্জি। তো এদের দুজনের যে ডুয়েল, সেই ডুয়েলের মাঝখানে আরও কিছু ক্যারেক্টার, যার মধ্যে অবশ্যই এখানে কৌশানীর কথা বলতে হবে, যার মধ্যে এখানে কথা বলতে হবে হচ্ছে রীতাভরির। তো এই সমস্ত ক্যারেক্টার্সগুলো আসছে এবং তাদেরকে নিয়ে গল্পটা কিভাবে এগোচ্ছে, এই বহুরূপীর কি সেই মানে রূপ, একে কি আলটিমেটলি কি ধরা পড়ছে কি পড়ছে না, এই নিয়ে মূলত গল্প। তো কয়েকটা জিনিস অসম্ভব ভালো, যেগুলো নিয়ে মানে বলতেই হবে, সেটা হচ্ছে ট্রিমেন্ডাস অ্যাক্টিং। মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, মানে জোর হাত করে আর কি বলছি, দাদা অভিনয়টা করুন। মানে আমি জানি পরিচালনার প্রচুর প্রেশার থাকে, প্লাস ধরে নিন সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার এখানে প্রোডাকশান, এত বড় একটা কোম্পানি চালাতে হয়। বাট আমি বলবো অভিনয়টা করুন, দয়া করে করুন, কারণ আপনি অভিনয় না করলে একটা ভালো অভিনেতাকে বাংলা সিনেমা কিন্তু পাবে না। তো আমার দেখতে দেখতে কোথাও মনে হচ্ছিল অনুপ কুমার, কোথাও মনে হচ্ছিল রবি ঘোষ, মানে কি দেখছি, মানে বড় কোনো ডিরেক্টরের হাতে মানে পড়লে সেই সময়কার, মানে আমি আজকের জেনারেশনে বলছি না, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে বোধহয় লুফে নিতেন। মানে তার ভার্সিটালিটি অ্যাক্টিংয়ের, মানে আমি মনে হয় এটা নিয়ে বললে একটা 6 মিনিট 7 মিনিটের ভিডিও হয়ে যাবে। মানে যত কম বলা যায় তত ভালো, যে আপনারা গিয়ে দেখুন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন শিবুদার অভিনয়। কি অসাধারণ অভিনয় করেছে এই ছবিতে, মানে এটা মানে একটা দুর্ধর্ষ, মানে একটা গিফট আর কি এই পুজোতে। দ্বিতীয় যার কথা বলতে হবে সেটা হচ্ছে কৌশানী। ও ট্রিমেন্ডাস, এবং ডাকাতিয়াবাসী, কি কম্পোজিশন, কি তার মানে কোরিওগ্রাফি, কি মিউজিকের বিটস, এবং শুধু ডাকাতিয়াবাসী বলে না, ওভারঅল সব মানে গানগুলো এত দুর্ধর্ষ, যেখানে লাস্টে গিয়ে শিলাজিতের গানটা যেখানে ক্লাইম্যাক্সে আসছে, অসাধারণ মিউজিক, ট্রিমেন্ডাস, ফাটাফাটি, পুরো অ্যালবাম হিট। কৌশানী অসাধারণ ডান্স করেছে, ভালো অভিনয় করেছে। মানে এই ছবিটাতে আমি একটা টেন্ডেন্সি দেখলাম, যেটা মানে স্যালিউট করতে হয়, সেটা হচ্ছে এই ছবিতে না যারা যেটা করেনি বা যারা যেটা করে না, তাদেরকে সেই ধরনের ক্যারেক্টার বেশি করে দাও, এটা বোধহয় একটা উদ্দেশ্য ছিল। রজত গাঙ্গুলি, ইফ আই এম নট রং, মানে ওনার নামটা যদি ভুল না করি, তাকে যে ক্যারেক্টার দেওয়া হয়েছে, একজন মুসলিম, একজন মানে মানে বলতে পারো যে একজন জেলে একটা দাগি আসামি। ক্যান ইউ ইম্যাজিন, তিনি সবসময় ভদ্রলোকের রোল করেন, পলিটিশিয়ানের রোল করেন, এর বাইরে অন্য কিছুতে তাকে দেখা যায় না, বাবার রোল ছাড়া তাকে দেখা যায় না। এখন দাগি মুসলমান আসামি, মানে এই হচ্ছে শিবপ্রসাদ নন্দিতার ম্যাজিক। যেভাবে ওরা ছবিটাতে কাস্টিং করেছে, যেভাবে তাদেরকে গ্রুমিং করেছে, ক্যারেক্টারগুলো এত সুন্দর করে লিখেছে, প্রত্যেকটা চরিত্র প্রাণবন্ত, প্রত্যেকের অভিনয় করার স্কোপ আছে, প্রত্যেকে এখানে নিজে যেটুকু করেছে সেটুকু দিয়ে তার ছাপ ফেলে যাওয়ার মতো জায়গা তাকে করে দিয়েছে। অসাধারণ ছবিতে কমেডি যেমন ভালো, ছবির মানে চিত্রনাট্য টান টান, মানে কোনো সময় বোরিং লাগবে না, পুরো এন্টায়ার গল্পটা দেখতে দেখতে কখন 2 ঘন্টা 35 মিনিট পার হয়ে যাবে বুঝতে পারবেন না। এবং রবারিগুলো যেভাবে দেখানো হয়েছে, মানে উইথ কমিক অ্যাঙ্গেল, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, মানে মেকিং সব দিক থেকে ছবির মানে প্রত্যেকটা মানে মানে এক একটা রিয়াকশানস, যেভাবে ফেস দিয়ে তাকাচ্ছে, যেভাবে রিয়াকশানস, যে মানে সিনটাতে শিবুদার একটা অ্যাক্সিডেন্ট হয়, ওই সিনটা, মানে প্রত্যেক কটা সিন, তার অ্যাকশন, কোরিওগ্রাফি, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। মানে আমি সত্যি কথা বলছি, অনেক দিন বাদে একটা ভালো কমার্শিয়াল বাংলা ছবি দেখলাম। কমার্শিয়াল মানেই যে সেখানে হিরো পা ফেললো মাটিতে আর ধুলো উড়ে গেল, এটা নয়। কমার্শিয়াল ছবি মানে হচ্ছে যেখানে দর্শক এন্টারটেইনড হবে, দর্শক যেখানে মশালা পাবে, দর্শক যেখানে মজা পাবে, সেইটা হচ্ছে কমার্শিয়াল ছবি। তো এখানে কিন্তু দর্শক সেই জিনিসগুলো পাচ্ছে,
তো এটা হচ্ছে সবথেকে পজিটিভ পার্ট এই ছবিতে মানে কি বলবো, ছবির সিনেমাটোগ্রাফি, ছবির কালার গ্রেডিং, টেকনিক্যাল পার্টগুলো সুপারব। এবং সবথেকে বড় যেটা আমি বারবার বলবো, এই ছবি শেষ হওয়ার পরে এন্ড ক্রেডিটটা দেখতে ভুলো না, কারণ এর মেকিং প্রসেসটা যখন দেখাচ্ছে কিভাবে শ্যুট করেছে, ঠিক আছে, কি ডিফিকাল্টিস ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্ত কিছু এভরিথিং কিন্তু তারা ইনকর্পোরেট করেছে ওই শেষে যে এন্ড ক্রেডিট সিনটা ওইটাতে। তো একটা অনেক দিন বাদে একটা বাংলা ছবি, যে বাংলা ছবিটা একটা কমপ্লিট প্যাকেজ, মানে যেখানে পারফরমেন্স আছে, গল্প আছে, টান টান উত্তেজনা আছে, এবং কোনো ক্যারেক্টার কিন্তু বেফালতু দেওয়া নেই। রীতাভরির ক্যারেক্টারটা নিয়ে আমার প্রথমে একটা অ্যাপ্রিহেনশন ছিল যে রীতাভরির ক্যারেক্টারটা নিয়ে যে একটা আই ক্যান্ডি, একটা বউ দেখাতে হবে, বাড়িতে রয়েছে, বাট বিলিভ ইউ মি ফ্রেন্ডস, মানে রীতাভরির ক্যারেক্টারটার মধ্যেও এত কমপ্লিকেশনস দিয়েছে, এবং একটা শট রীতাভরি দেওয়ার পরে রীতাভরি হাউ হাউ করে কাঁদছিল এন্ড ক্রেডিট সিনে, সেটাও দেখা যাচ্ছে যে ওই সিনটা কত ইম্পর্টেন্ট একটা সিন, এবং দেওয়ার পরে একটা আর্টিস্টের কী পরিশ্রম হয়ে থাকে সেটা ওরা দেখিয়েছে, যে রীতাভরি কী কন্ডিশনে গেছিলো, মানে নন্দিতাদি গিয়ে জড়িয়ে ধরেছে ওকে। তো এটা হচ্ছে দিস ইজ কল্ড ফিল্ম মেকিং। যে ফিল্ম মানুষকে কানেক্ট করতে পারে, যে ফিল্ম মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, যে ফিল্ম মানুষকে মানে ভাবিয়ে তোলে, এবং সাথে ডায়লগস রাইটিং, শিবপ্রসাদ মুখার্জি ব্রিলিয়ান্ট ডায়লগ রাইটিং। মানে আজকে যদি শিবুদা সৃজিতদার যদি লড়াই হয়, আমি বলবো যে ডায়লগ রাইটিংয়ে কিন্তু মানে দুজনে দিয়ে ফাটিয়ে দিয়েছে দুজন ডিরেক্টর। মানে ডায়লগ রাইটিং কি অসাধারণ। সরকার যদি তোমাদের মারে তাহলে সরকারকেও তোমরা মারো। মানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগের সরকারও আমাদের সাথে এটা করেছে, বর্তমান সরকারও করছে, এবং মনে হবে ভাই এটা তো খুব বললো কি বলে দিচ্ছে, ভবিষ্যতের সরকারও করবে। তার মানে এই পন্থা, মানে এই রাস্তা, এই ইয়েটা কোনো দিন চেঞ্জ হবে না। এইভাবেই কিন্তু জনগণের মেরে যাবে সরকার। তাই সরকারকে যদি মারতে হয় তাহলে ব্যাংক লোটো, মানে এই যে ব্যাপারটা। এবং পকেটমার, কেন পকেটমারই করবে না ভাই, সত্যি বিলিভ মি, কোনো পকেটমার যদি আজকে এই সিনেমাটা দেখে না, ট্রাস্ট মি না, 10টার মধ্যে অন্তত 2টো পকেটমার না কালকে থেকে পকেট মারা ছেড়ে দেবে, ছিনতাই করা, পকেট মারাটা বন্ধ করে দেবে, যদি কোনো মানে একটু তার মধ্যে 1% মনুষ্যত্বও যদি থাকে এই সিনেমাটা দেখার পরে। এইরকম কিছু মোমেন্টস রয়েছে। তো আমি একটাই কথা বলবো, মানে 6-7 মিনিট আপনাদের নিয়ে ফেলেছি, ভিডিওটা শেষ করে গিয়ে সিনেমা হলে টিকিটটা কাটো, গিয়ে ভাই সিনেমাটা দেখো, দ্যাটস ইট। মানে পুজো শর্টেড, আমি বলবো এই সিনেমাটা দেখে নিলে পুজো শর্টেড। এরপরে ডেফিনেটলি সেকেন্ড প্রেফারেন্স অবভিয়াসলি টেক্কা, এবং থার্ড প্রেফারেন্স হচ্ছে শাস্তি। কোনোটাকেই খারাপ বলছি না, বাট দিস ইজ দ্য বেস্ট। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড বহুরূপী। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কোনো কিছু ভালো লেগে থাকে এই ভিডিও থেকে, ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।